আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম। দেখো, এটা হচ্ছে আজকে করাবো হচ্ছে তোমাকে হচ্ছে কত তারিখের, এটা হচ্ছে 16 তারিখের এক্সামের ডেটে। ঠিক আছে, কটা বাকি আছে? দেখো, প্রথমটা কি বলেছে, বলেছে তোমার কি বলেছে, যে দেখো, বলেছে যে একজন ইন্টারেস্ট দেয় 10% পার annum ফর 2 ইয়ার্স কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এটা হচ্ছে ইন্টারেস্ট। বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। বলেছে সিম্পল ইন্টারেস্ট কত হবে সেই সামটা। আমি কি শিখিয়েছিলাম? সিম্পল ইন্টারেস্ট প্রথম এসআই আর সিআই কনসেপ্ট কি, 10 টাকা হলে সেটা হয় এই 10 এর উপর আরেকটা যোগ হয় 11 টাকা। এটা যদি 20 টাকা হয় সেকেন্ড ইয়ারে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 14 বছর পরে সেটা হয় 21 টাকা। 30 এর আবার হয় কি 33 টাকা 1 পয়সা। এটা 40 হলে কত হয় 46 টাকা 41 পয়সা। এইভাবে হয়। 3 নম্বর দেখো, 3 বছরে কত বলেছে, কম্পাউন্ডেড, সরি 2 বছর, 2 বছরে বলেছে 221 টাকা। তার মানে তোমার হচ্ছে 21 টাকার ভ্যালু হচ্ছে 630 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু 630 বাই 21 মানে 30। বলেছে তাহলে 3 বছরের সেম রেটে সিম্পল ইন্টারেস্ট কত হবে। তাহলে এইটা তোমার হচ্ছে এর সাথে হচ্ছে আমরা 30 হবে, তার মানে হচ্ছে 30 এর সাথে অ্যান্সার আসবে 30, তাহলে 900 হবে। বুঝতে পেরেছো কি হবে? সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মা দরজাটা দিয়ে দাও তো। সিম্পল কম্পাউন্ডের হিসাবটা মনে আছে কি হয়? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছো এটা কি করলাম? দাঁড়াও এটা কি হয়েছে সিম্পল কম্পাউন্ডের হিসাব হচ্ছে না। সিম্পল কম্পাউন্ডের ইন্টারেস্ট, ধরো 100 টাকা তোমার হচ্ছে, ধরো ধরো তোমার 100 টাকা আছে। 100 টাকা 10%, মানে কি 10 বাই 100, এটার মানে কত 10 টাকা। দ্বিতীয় বছরে, প্রথম বছরে সরল সুদে যা তোমার হচ্ছে জটিল সুদে যায়। দ্বিতীয় বছরে কত এই 10 টাকা পেলো সরল সুদ, এর আবার 10% মানে কত এর 1/10 মানে 1 টাকা। তাহলে টোটাল সুদটা কত, টোটাল সুদটা হলো 2 বছরে 21 টাকা। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে, এটা সেকেন্ড ইয়ারে। 3 নম্বর বছরে কি 10 টাকা তো সরল সুদ পেলো, আবার হচ্ছে কি হবে, এইটার হচ্ছে তোমার দেখো 30 টাকা তো হলো, এর হচ্ছে পাবে হচ্ছে এই 10 টাকা, এইটার উপর পাবে হচ্ছে তোমার এই দুটো 10 এর উপর পাবে 1 1 করে। আবার এই যে তোমার টাকাটা, তার উপরে আবার হচ্ছে পাবে হচ্ছে 0.1 টাকা। তাহলে টোটাল সুদ কত হলো 33.1। এইটাই হচ্ছে হিসাব। বুঝতে পেরেছো তো কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের গল্পটা? হুম, বুঝেছি। ভালো। এটা হচ্ছে এইভাবে অ্যান্সার হবে হচ্ছে তোমার 900 টাকা। তারপরে অঙ্কটা কি বলেছে, এই যে শিখিয়েছিলাম, এটাকে a ধরে নাও, এটাকে b ধরে নাও, এটাকে a মানে কি আছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, নিচে কি আছে স্কয়ার প্লাস b স্কয়ার। মানে উপরেরটা কি হয় 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচেরটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুটো কেটে গেলে কত হবে 2। আর কোনো ক্যালকুলেশন যাওয়ার দরকার নেই, এটা অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? হুম, বুঝেছি। Two trains start from the same time from two station crosses toward each other, মানে একে অপরের দিকে হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, একজন আরেকজনের দিকে যাচ্ছে, মানে এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে কত, একজন হচ্ছে 20 আরেকজন হচ্ছে 25 রেসপেক্টিভলি। when they meet it found that one train faster 5 কিলোমিটার more than other। এটা যখন দেখলো তোমার হচ্ছে, যখন গেছে তখন দেখলো হচ্ছে তোমার একজন আরেকজনের থেকে হচ্ছে 5 কিলোমিটার বেশি চলে গেছে। তাহলে বলেছে তাদের মধ্যে ডিসটেন্স কত, কি শিখেছিলাম, দুটো টাইম ডিফারেন্স, স্পিডের ডিফারেন্স, এই 5 কিলোমিটার, এই 80 হচ্ছে 5 16, দুটো অপোজিট দিক থেকে আসছে কত 45, 45 ইন্টু 16, 5 6 30, 4 6 24, 270, আর এটা 0 2 4 আর 2 6 আর 2 7, বোঝা গেল?
হুম। বুঝতে পারছো? দেখো আমি ফাস্ট করাচ্ছি না, আমি তোমাকে অঙ্কের স্পিড কিভাবে করতে হয়, অ্যাপ্রোচ করতে হয় সেইটা শেখাচ্ছি। এই জন্যই হচ্ছে না না, বুঝতে পারছি। তোমার হচ্ছে আমি একবারে সবকটা করাচ্ছি, কারণ একসাথে যখনই ঢুকবে তখনই হচ্ছে তুমি বুঝতে পারবে যে কিভাবে অঙ্ক অ্যাপ্রোচ করতে হয়। দেখো, একটা সাম অফ মানি 3 বছরে হয় হচ্ছে 850 টাকা, 4 বছরে সেটা হয় হচ্ছে 925 টাকা। বলেছে প্রিন্সিপালটা কত। প্রিন্সিপাল ফর 3 ইয়ারের ইন্টারেস্ট 850 টাকা। প্রিন্সিপাল প্লাস 4 বছরের ইন্টারেস্ট কত? 925 টাকা। এইটার থেকে এটা বাদ দাও। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 ইয়ারের ইন্টারেস্ট 925 মাইনাস 850, 5 আর 7 মানে 75 টাকা। তার মানে 850-এর মধ্যে 3 বছরে তোমার ইন্টারেস্ট ঢুকে আছে। তার মানে 3 বছর ইন্টারেস্ট কত? 3 × 5 = 15, 3 × 2 = 22, 225 টাকা। 850-এর মধ্যে 25 বাদ দিলে 5, এটা 25, এটা হচ্ছে কত? 625 টাকা হচ্ছে তোমার answer। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে মাঝে মধ্যে, গলাটা না একটু আস্তে হয়ে যাচ্ছে শেষের দিকে। গলাটা আস্তে হয়ে যাচ্ছে কেন? গলা আস্তে হওয়ার তো কথা না। দেখছি গলার একটু জোর আছে। আচ্ছা, দুটো ট্রেন তোমার হচ্ছে টু ট্রেন ফর দেহরাদুন, দেহরাদুনের জন্য রওনা হলো দিল্লি থেকে, একটা 10টার সময়, একটা 10:30টার সময়। প্রথম ট্রেনটা 8 ঘন্টা বেশি টাইম নিয়েছে। প্রথম জন যে 10টায় গেছে সে কতক্ষণে রওনা হয়েছে? সে গেছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর দ্বিতীয় জন গে সে হচ্ছে 75 কিলোমিটার। হাউ মেনি দিল্লি টু ট্রেন উইল মিট? দেখো, এ হচ্ছে যখন 10:30টায় শুরু করবে 75 কিলোমিটারের ট্রেনটা, তখন এই 60 কিলোমিটার বেগে আধ ঘন্টায় তোমার চলে গেছে অলরেডি 30 কিলোমিটার। তাই তো? এবার দেখো, একে অপরের দিকেই হচ্ছে তোমার হচ্ছে যাচ্ছে। ঠিক আছে? একে অপরের দিকে তোমার হচ্ছে যাচ্ছে। তাহলে হচ্ছে তোমার মানে একে অপরের দিকে যাচ্ছে, তার মানে কি তোমার হচ্ছে এদের মধ্যে ইয়ে ভেলোসিটি হচ্ছে তোমার ইয়ে কি বলে, তোমার হচ্ছে এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে তোমার মাইনাস হবে। তার মানে হচ্ছে তোমার এই ইয়েতে যদি আমি করি, তার মানে কত হয় তোমার হচ্ছে, দেখো এটা দিয়ে এটা যদি হিসাব করি 4 আর 5, তাহলে তোমার হচ্ছে ইয়ে কত, এই যে এই টাইমটা যে ওর লাগছে সেটাতেই ও হচ্ছে 150 কিলোমিটার চলে যাবে। এই যে এদের মধ্যে ডিফারেন্স 15 কিলোমিটার, এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 15, 30 কিলোমিটার প্রথমে এগিয়ে যাবে। আর এদিকে আসবে তোমার হচ্ছে এই যে, আর যে তোমার প্রথমে যে তোমার এই কি বলে, এই এবার দেখো 30 কিলোমিটার এগিয়ে গেছে। এই 30 কিলোমিটার তো কভার আপ করতে হবে। তাহলে টোটাল কত লাগবে কভার আপ করতে? এই পেছনের ট্রেনটা 2 ঘন্টা সময় লাগবে। এবার 2 ঘন্টা সময় কতটা যাবে? 2 ঘন্টা সময় ও যাবে 75 কিলোমিটার বেগে যাচ্ছে। 75 কিলোমিটার 2 ঘন্টা 150 কিলোমিটার। বুঝতে পারলে কি বললাম? নাহলে বলো, আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, এটা আরেকবার বলো। এবার বুঝতে পেরেছি, ফাস্ট হয়ে যাচ্ছে পড়াটা। যে ট্রেনটা ধরো 10টার সময় চলেছে, সে 60 কিলোমিটার বেগে যাচ্ছে। তার মানে যে ট্রেনটা 10:30টায় হবে, এই যে 10টার সময় যে ট্রেনটা গেছে ও 60 কিলোমিটার তো যাচ্ছে, ও 1 ঘন্টায় যাবে 60 কিলোমিটার। তাহলে 30 মিনিটে কত যাবে? 30 মিনিটের উপর হাফ, 30 কিলোমিটার চলে গেছে। এবার এও তো এর পেছন পেছন যাচ্ছে, একই দিকে গেলে কি হয়? রিলেটিভ ভেলোসিটি মাইনাস হয়। রিলেটিভ ভেলোসিটি কত? 15। এই 15 কিলোমিটার বেগে ও যখনই এই 30 কিলোমিটারের ডিস্টেন্সটা কভার করে নেবে একটা নির্দিষ্ট টাইম, ও তখনই ধরে ফেলবে আর তখন হচ্ছে মিট করবে। এটা করতে কত সময় লাগে? 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু এই 2 ঘন্টা সময় 10:30টার ট্রেনটা কত গতিবেগ নিয়ে যাচ্ছে? 75 কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছে। ডিস্টেন্স কত কভার করবে? ডিস্টেন্স কভার করবে 150 কিলোমিটার। বোঝা গেল? বুঝেছি এবার। দেখো, হাউ মেনি টাইমস এইচসিএফ, হাউ মেনি টাইমস ইজ দ্য এইচসিএফ অফ 48, 36 and 72 and 42 contained in their LCM? বলছে এইচসিএফ আসলে এলসিএম এর কত গুণ হয়। সোজা কথায় এর যে এইচসিএফ টা হবে তার এলসিএম এর কত গুণ হয়। দেখো এইচসিএফ কি হবে? এইচসিএফ দেখো, এর মধ্যে দেখো 24 48 এ ঢুকে গেছে, তাহলে 24 ধরবো না। 36 72 এ ঢুকে গেছে, 36 ধরবো না। আমাদের হিসাব হবে হচ্ছে 48 আর হচ্ছে 72 নিয়ে। ঠিক আছে? 48 72 এর এইচসিএফ কত? 24। আর কি বলেছিলাম, বড় সংখ্যার মাল্টিপল 72 এর মাল্টিপল প্রথম, পরের গুণিতক হবে 144। 72 দুই, 144 দিয়ে তোমার হচ্ছে 48 যায়, 144 দিয়ে 36 যায়, 72 যায়, 24 যায়।
এইচএফ হচ্ছে, সরি এইচএফ হচ্ছে 12, আর এলসিএম হচ্ছে তোমার কত, এলসিএম হচ্ছে তোমার 144, মানে এর মধ্যে কত গুণ আছে মানে 144 কত গুণ, 12 গুণ, তার মধ্যে 12 বার বুঝতে পেরেছো? হ্যাঁ। অঙ্ক হচ্ছে এইভাবেই ট্রিক করে দেখো। পরের আগের দিন সেম দেখো করাচ্ছিল, সেম অঙ্ক এরকম দিয়েছে দেখো। এটা কি করব আমরা, কিছুই না, √5 প্লাস √3 এটা হোল স্কয়ার, আর ওপর নিচে করলে আছে 5 মাইনাস 3, এটা কত 5 √15 প্লাস 3 নিচে 2, তার মানে কত 8 প্লাস √15/2 প্লাস √3/2, তাহলে বলেছে এটাকে a প্লাস b√15 এর সাথে তুলনা করো, a এর ভ্যালু 4, এর ভ্যালু 4, এই তো বুঝতে পারলে? হুম। দেখো সেই 32 টাকায় বিক্রি করে 40% লস, কি বলেছিলাম, কিসে গেছিলাম, N1 R1 N2 R2, 32 লস মানে কত 60, কটায় বিক্রি করলে 120 হবে ইন্টু এক্স, 60 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 16, বুঝতে পারলো? তোমার এক্স এর হলো কত, বুঝতে পারলে? হুম। তোমার ল্যাপটপটা ঠিক হয়নি, কিবোর্ডটা? কিবোর্ড আনতে দিয়েছি এক্ষুনি, পুরো ল্যাপটপ তো, ও। হচ্ছে এমবেডেড কিবোর্ড, এমবেডেড কিবোর্ড হয় না, আমাদের হাত থেকে আনতে হয়, শুধু পাওয়া যায় না, এটাই হচ্ছে প্রবলেম। আর আমাদের এখানে মঙ্গলবার অফ, শনিবার দিয়ে কিবোর্ডটা কালকে আবার খুলে ভালো করে মডেলিং হবে, পাঠাবো, দিয়ে বললো ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। দেখো মিডিয়ান থাক, মিডিয়ান সেখানে এখন লাগবে না, কি বলেছে, the length of a diagonal of a quadrilateral is 23 centimeter, the length of the perpendicular drawn from the diagonal from the other two vertices 17 and 7, find the area of the quadrilateral, এইটা হচ্ছে তোমার দারুণ অঙ্ক, যাকে বলে দেখো কি বলেছে, ছেড়ে দাও এখান থেকে পরপর অঙ্ক তোমাদের পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, এটা সিম্পল যতটুকু করে করে দিচ্ছি, আমি এখানে তোমাকে 1 মিনিটে বলতে পারবো। দেখো বলেছে একটা কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে তোমার চতুর্ভুজ, আমি এরকম রেখে দিলাম, তোমার চতুর্ভুজের বলেছে ডায়াগোনালটা হচ্ছে তোমার 23 সেন্টিমিটার, 23 সেন্টিমিটার, ঠিক আছে, এটা বলেছে এর থেকে পারপেন্ডিকুলার টেনেছে 17 সেন্টিমিটার, এর থেকে আবার পারপেন্ডিকুলার টেনেছে 7 সেন্টিমিটার, বলেছে টোটালটা এরিয়া কত, দেখো এ বি ডি একটা হচ্ছে তোমার ত্রিভুজ, পারপেন্ডিকুলার টেনেছে মানে এটা এর হচ্ছে উচ্চতা, এটা কোণ, এই ত্রিভুজটার উচ্চতা কত, 23 ইন্টু 17, আর এইটার উচ্চতা কত, হাফ ইন্টু 23 ইন্টু, এটা লম্ব, এটা হচ্ছে 7, তাহলে দেখো হাফ 23/2 কমন নিয়ে নিলাম, 23/2 যদি কমন নিই তাহলে কত আছে, 17 প্লাস 7 মাইনাস ধরো 23/2 ইন্টু 24, তাহলে 12, 23-এর সাথে 12 গুণ মানে কি হয় বলবো, 20-এর সাথে 12 গুণ 240, আর হচ্ছে 3-এর সাথে 12 গুণ 36, মানে আসলে হচ্ছে 246, এইভাবে গুণ করতে হয়, লাস্ট 246, বুঝতে পেরেছো? আর একটু বলো না এটা আর একবার। এই তো কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে তোমার কর্ণ, কর্ণটা হচ্ছে এটা, এটা হলো কর্ণ, লেন্থ অফ দ্য ডায়াগোনাল কর্ণটা হচ্ছে 23 সেন্টিমিটার, বলেছে এর হচ্ছে দুটো অপর মানে অপোজিট ভার্টিসেস মানে দুটো শীর্ষবিন্দু থেকে এর উপর পারপেন্ডিকুলার টেনেছে, এই পারপেন্ডিকুলার গুলো হচ্ছে তোমার 17 আর 7, বলেছে টোটাল তোমার এই কোয়াড্রিল্যাটেরালটার এরিয়া কত, কোয়াড্রিল্যাটারাল এটা কত, এটা একটা হচ্ছে তোমার ত্রিভুজ এ বি ডি, একটা ত্রিভুজ, এর হচ্ছে 23 হচ্ছে ভূমি, এটা হচ্ছে 17 উচ্চতা,
আবার নর্মাল ক্যালকুলেশন কি বলে জানো, হাফ 23/2 কমন নিলে 17 প্লাস 24, 2 দিয়ে কাটলে 12, 23 ইন্টু 12। আরো গুণ করার ট্রিক শিখিয়ে দিচ্ছি, এটা করলে 6, 2 দুগুণে 4 আর 3 7, তাও না বুঝতে পারো তাহলে 23 ইন্টু 12 সমান বাংলা 23 দুগুণে 46, বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ, বুঝেছি। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে হচ্ছে তোমার টার্মিনেটিং এখানে ডেসিমাল ফ্র্যাকশন করায়নি। একটা জিনিস বলতে পারো, দেখো যেখানে এগুলো সবকটা 99 মানে আমি কি শিখিয়েছিলাম তোমার হচ্ছে পরপর করলে একমাত্র 11/6 করলে হচ্ছে লাস্টে গিয়ে মিলবে না। আচ্ছা এরা প্রবাবিলিটি শিখিয়েছিলাম, which in causing 3 coins at a time the probability of getting at least one head, at least one head এর probability মানে হচ্ছে তোমার হচ্ছে মানে বা সব ম্যাক্সিমাম কতগুলো হেড আসতে পারে। at least one head মানে কি, বাকিগুলো তোমার একটা হেড আসতে পারে, বাকিগুলো টেল আসতে পারে। অ্যাটলিস্ট মানে কি, যে কোনো একটা হেড, তার মানে একটা পয়েন্টে কি পড়বে, হেড আর টেল পড়বে, দুটো পসিবিলিটি তো দুটো এখানে। তো এরকম তোমার হচ্ছে মানে হচ্ছে যে তোমার হচ্ছে পসিবিলিটি পাওয়ার 2। এবার কটা আছে তোমার আছে হচ্ছে তোমার হচ্ছে একসাথে 3টে, পসিবিলিটি কটা হবে, তা তোমার হচ্ছে যে 8টা। 8টার মধ্যে একবার হেড না পড়ার চান্স কটা, একবারই হচ্ছে ধরো 3টে টেল পড়বে, ঠিক আছে। তাহলে কি হবে, তোমার একটা পসিবিলিটি না হতে পারে, আর তোমার মানে একটা 8টার মধ্যে একটা হবে না, তাহলে বাকি সবকটা ধর পসিবিলিটি কত আসছে। এই মানে বিশাল আঙুল কঠিন এই হচ্ছে probability। বুঝলাম না, আরেকবার বলো। বলেছে তিনটে পয়েন্টকে একসাথে হেড টেল করছে, বলছে কমপক্ষে একটা হেড পাওয়ার প্রবাবিলিটি কত, তিনটেকে ধরো একসাথে তুমি করছো, কি হতে পারে, কি কি আসতে পারে দেখো। কয়েনের কি আছে, হেড আর টেল হয়, এই দুটোর বাইরে তো আর কিছু করে না। এখানে হচ্ছে তিনটে কয়েন, এখানে তিনটে কয়েন, তিনটেকে করলে কি আছে, তিনটে হেড পড়লো, দুটো হেড একটা টেল, দুটো এক মাঝেরটা টেল পড়লো, এটা টেল পড়লো, দুটো হেড পড়লো, দুটো টেল পড়লে একটা হেড পড়লো, আবার একটা টেল হেড টেল পড়লো, এরকম হচ্ছে 8বার আসবে, ঠিক আছে। 8টা পসিবিলিটি আছে, বলেছে কমপক্ষে একটা হেড পড়বে। কোন ক্ষেত্রে ধরো হেড পড়বে না, কি যখন ধরো তিনটে টেল পড়বে, সেক্ষেত্রে তোমার পড়লো না, এটা কটার চান্স, 8টার মধ্যে একবার পড়া। তাহলে অ্যাটলিস্ট মানে কি, কমপক্ষে একটা পড়বে, কমপক্ষে একটা পড়া, আর যদি একের বেশি পড়ে সেটা মানে তো একই হয়ে যাবে, মানে কত, এখানে বাকি 7টাতে পড়বে, চান্স হচ্ছে তোমার 7/8। বুঝতে পেরেছো এবার। হ্যাঁ, আচ্ছা, এবার বুঝেছি। হ্যাঁ, এরকম কোনোদিনও করিনি আগে। না প্রবাবিলিটি তো প্রবাবিলিটি এখন জানি না কোন ক্লাসে ঢুকিয়েছে, তবে সিবিএসসি বোর্ডের তোমার হচ্ছে ইয়েতে আছে, ক্লাস 8 এ আছে probability। যদিও খুব সহজ probability। না, ইয়েতে তোমার ওই এমনি তোমার চাকরির ইয়েতে কোনোদিন আমি দেখিনি, ওইটাই বললাম। probability পড়তেছে মানে প্রসিজার বিজেলাতে বলেছে হাউ মেনি প্রাইম নাম্বার এক্সিটস ইন দ্য ফ্র্যাকশন। প্রাইম নাম্বার এক্সিটস হচ্ছে যেগুলোকে আর তোমার ভাঙা যাবে না, দেখো 6 মানে কত, 2 ইন্টু 3, 35 মানে কত, 5 ইন্টু 7, 11 মানে কত, 11কে আর ভাঙা যাবে না, 10 মানে কত, 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, ছড়াও ছোট কেন হচ্ছে, এদিকে চলে যায়, কি কি আছে, আমার কি বলেছিল, 6 টু দি পাওয়ার, কি বলেছিল, 6 টু দি পাওয়ার 7 ক্রস তোমার বলেছে 35 টু দি পাওয়ার 3, 11 টু দি পাওয়ার 3, মানে কত আসবে দেখো, 2 মানে কি, 2 প্লাস 3 টু দি পাওয়ার 7, এটা মানে কত, 11 টু দি পাওয়ার 10, এটা মানে কত, 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3, 11 টু দি পাওয়ার 10। দেখো এগুলোকে তো আর ভাঙা যায় না, এগুলো প্রত্যেকটা মৌলিক সংখ্যা, এদের পাওয়ার গুলো যোগ করলেই বেরিয়ে যায় হচ্ছে কতগুলো প্রাইম ফ্যাক্টর হবে, 7 প্লাস 7, 3, 3 আর একটা হচ্ছে 2, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে তোমার
চক্র, 7 7 14 3 17 3 20 আর 10 অ্যান্সার আসবে 30 আসবে। বোঝা গেল? দেখো, একটা ডগ, এই যে একটা ডগ একটা বিড়ালকে দেখলো 280 মিটার ডিস্টেন্স, এক অঙ্ক, মানে পুলিশ চোরের অঙ্ক এখানে কুকুর বিড়াল করে দিয়েছে, আলাদা কিচ্ছু না। বলেছে ডগটা কুকুরটা, ক্যাটটা হচ্ছে 10 কিলোমিটার বেগে যাচ্ছিল, এবং কুকুরটা হচ্ছে তোমার মাঝখানে বেরিয়ে গেছিল। দেখো, কুকুর বিড়ালের অঙ্কে কি বলছে, বলছে একটা কুকুর একটা বিড়ালকে দেখলো 280 মিটার দূরে, বিড়ালটা দৌড়াতে শুরু করলো 10 কিলোমিটার পার আওয়ারে, আর তোমার কুকুরটা দৌড়াতে শুরু করলো 24 কিলোমিটার পার আওয়ারে। বলেছে কত টাইম লাগবে কুকুরটা ওই বিড়ালটাকে ধরে ফেলতে। এদের মধ্যে দেখো কত দূরত্ব আছে, দেখো 280 মিটার আর হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এখানে খালি হচ্ছে তোমার 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 হচ্ছে কি বলে না, ডিজিটের হচ্ছে চেঞ্জ। কি আছে, 280 মিটার ডিস্টেন্স, বিড়ালটা কত দূরে দৌড়াচ্ছে, তোমার কুকুরটা দৌড়াচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, আর তোমার বিড়ালটা দৌড়াচ্ছে হচ্ছে তোমার কত, বিড়ালটা দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। দুজনে একই দিকে দৌড়াচ্ছে, কুকুরটা এখন, বিড়ালটা পেছনে। কত দূরে দৌড়াচ্ছে, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এদের মাঝখানে হচ্ছে 24 মাইনাস 14 কিলোমিটার পার আওয়ার। এবার আমার এখানে কি আছে, এটা আছে মিটার, মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে হবে, 5/8, 280 বাই তোমার 14 × 5 হচ্ছে 18, 14 দুগুণে 28, 5 হচ্ছে 4, তার মানে আসবে তোমার 72 সেকেন্ড। 72 সেকেন্ড মানে কি, 1 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড মানে কত, 12/60, মানে কত, 1/5, মানে হচ্ছে 1.2। বুঝতে পারলে? এটাই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু না। এখানে অঙ্ক যতটা না কনসেপ্ট, তার থেকে বেশি প্র্যাকটিস। বুঝতে পারলে? হ্যাঁ। দেখো, বলেছে দুটো সংখ্যার এই সেট 90 এন্ড দ্য এলসিএম এর আর দুটো ফ্যাক্টর হচ্ছে তোমার 11 আর হচ্ছে 13। বলছে বড় সংখ্যা দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার বেরিয়ে যাবে। যেটা এই সেট তার বড় নাম্বারটা দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার বেরিয়ে যাবে। বড় নাম্বার গুণ কেন করতে হবে, 19 আর 13, লাস্ট ইউনিট ডিজিট কত, 4 ইউনিট ডিজিট আসবে, 7 অপশনে কটা ইউনিট ডিজিটের সাথে, সেটাই নেই, এটাই নেই, এটাই হচ্ছে ব্যাস। বুঝতে পারলে? হুম। তোমার হচ্ছে এই এর পরেরটা হচ্ছে একটু লজিক্যাল। দেখো, ইন এ পলিগন মানে বহুভুজ, বলেছে সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইজ দ্য ট্রিপলস অফ দ্য সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল। সমস্ত তোমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে বহিঃকোণ গুলো হয়, মানে এখানে বলেছি ধরো এই একটা হচ্ছে তোমার ষড়ভুজ, এগুলোকে বলা হয় অন্তঃকোণ, আর এই বাইরেরটাকে বলা হয় হচ্ছে তোমার বহিঃকোণ। ঠিক আছে? এই একটা ষড়ভুজ, ধরো এই একটা, যদি এটা ষড়ভুজ, এটা ওখানে বহুভুজ বলেছে। এই ধরো এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা যদি দেখো, এইটাকে বলা হয় হচ্ছে তোমার অন্তঃকোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর এইটাকে এক্সটেন্ড করলে এই যে কোণটা, এটাকে বলা হয় হচ্ছে বহুভুজ। এবার যে কোনো একটা n সংখ্যক বা বহুভুজের ক্ষেত্রে তার অন্তঃকোণের মান হয় হচ্ছে তোমার n/2 ইন্টু 180 ডিগ্রি, আর বহিঃকোণের মান হয় হচ্ছে 360। ঠিক আছে? বলেছে কি হয়, অন্তঃকোণ গুলোর যোগফল, এখানে বলেছে এই বহিঃকোণের যোগফলের 3, এদিক থেকে এদিকে কেটে দিলে 2, মানে কত, n/2 এর ভ্যালু আসবে হচ্ছে 2 স্কয়ার, তোমাকে n এর ভ্যালু বা ভুল সংখ্যা কত সেটা বার করতে দিয়েছে, সেখানে বসিয়ে দাও দিয়ে। বুঝতে পারলে? এই হচ্ছে কথা। বুঝা গেল? হ্যাঁ। দেখো কি বলেছে, এই তো সেই অঙ্ক দিয়েছে, কি বলেছে, সাইন কসের অঙ্ক দিয়েছে। দেখো কি হয়, 15 আর 75 যোগ করলে কত হয়, 90, মানে কি পেয়ার, কমপ্লিমেন্টারি পেয়ার। সাইন 75 মানে কত, cos অফ 90।
মাইনাস, মানে 75 কে কি লেখা যায়, সাইন কে, এটা কত, এটা আসবে সাইন, সাইন 90 মাইনাস থিটা মানে কত, cos থিটা, মানে এটা কত, চলে আসবে cos 15, এটা চেঞ্জ হয়ে চলে আসবে cos 15, cos 15 মানে cos 15 0, 0 বাই সামথিং 0। আমরা শিখেছিলাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বুঝা গেল। হুম। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কয়ার নাম্বার ফ্রম 1 টু 12, কি শিখেছিলাম, স্কয়ার নাম্বারের সামের ফর্মুলা কি, n ইনটু n প্লাস 1 প্লাস 2n প্লাস 1 বাই 6, মানে 1 থেকে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট দিয়ে আপ টু n স্কয়ার পর্যন্ত, এখানে n কত, 1 থেকে 12টা সংখ্যা, তাহলে বসাও, 12 ইনটু 13, 12 দুগুণে 24 আর 25 বাই 6, 6 দিয়ে কত 2, 2টা শিখি, 25 দশে 50, 50 থেকে কত হয় 650, বুঝা গেল। হুম, এই ফর্মুলাটা মনে ছিল আমার। ওই তো অ্যাপ্লাই করতে হবে, যেগুলো শেখাই ওই রকম কমনই দেয়, এমন তো না তার বেশি দেবে না। দেখো পৌনঃপুনিকের একটা কি কি শিখিয়েছিলাম, যেটা থাকবে সেটা লিখে দাও, যেটার মাথায় বার নেই সেটাকে বাদ দিয়ে দাও, যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9 বসাও, আর যেটার যে কটার মাথায় বার নেই সেটা 0 বসাও। এটা কত 5 to 7 বাই হচ্ছে তোমার 39, অপশন আছে, অপশন সি, হয়ে গেল। হুম। দেখো অ্যাঙ্গেল 54 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু কত রেডিয়ান, কি বলেছিলাম, 180 ডিগ্রি মানে হচ্ছে তোমার পাই রেডিয়ান, 1 মানে কত, পাই বাই 180, মানে বলছে 54 কত, পাই ইনটু 54 বাই 180, দিয়েছি কত, আরেকবার লিখতে দিচ্ছি দেখো, 100, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, মানে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, তাহলে 54 ডিগ্রি মানে কত, পাই ইনটু 54 বাই 180, 3 দিয়ে কাটো, 3 54, 3 দিয়ে 60, 6 দিয়ে 3, 6 দিয়ে 20, তাহলে কত আসবে 5/22, হয়ে গেল। হলো হলো, ও 6/10, 3 দিয়ে কাটলে 18, 3 দিয়ে কাটলে ও 6 দিয়ে কাটলে 3ও আছে, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 10, দেখো পরেরটা কি বলেছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এর ভ্যালু যদি 1 হয়, তাহলে বলেছে এবিসিডির ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। এটা তোমার ম্যাক্সিমাম মিনিমাম যাই হোক, এটা যখনই তোমার এর ভ্যালু 1 হবে, যখন হচ্ছে সব কটার ভ্যালু হচ্ছে সেম হবে, a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু ডি হবে, ঠিক আছে, এটা তখনই আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, ঠিক আছে। তার মানে এটা যদি হয় তাহলে কত, 4x স্কয়ারের ভ্যালু 1, তাহলে a স্কয়ারের ভ্যালু 1/4, আচ্ছা তাহলে এর ভ্যালু কত, হাফ, এ বি সি ডি সবকটার ভ্যালু হাফ, তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, 4 8 16, তাহলে কত আসবে 1/16, বুঝতে পারলে। হ্যাঁ, বুঝেছি। আমার এমনি ভয়েস আসছে, তাহলে নর্মাল ভয়েস, দেখো না, না, এটা শোনা যাচ্ছে পরিষ্কার। বলছে, দেখো ডায়ামিটার বলেছে, একটা চাকার ডায়ামিটার মানে তোমার ব্যাস, কি বলেছে দেখো অঙ্কটা বলে দিই তারপর বোঝাচ্ছি। চাকার ব্যাস হচ্ছে 80 সেন্টিমিটার, বলছে কতগুলো পাক ঘুরলে এটা 8712 মিটার যাবে, চাকাটা একটা সার্টেন ডিসটেন্স যায়, যখন চাকাটা হচ্ছে তোমার একবার রাউন্ড হয় মানে তার পরিধিটা সে হচ্ছে কভার হয়, কারণ আমাকে 88 সেন্টিমিটার জায়গায় পরিধি বার করতে হবে, দিয়ে নিচে এটা দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, চলো পরিধি ভাগ ভাগ করি, কত ব্যাস বলেছে, ডায়ামিটার বলেছে 80, ডায়ামিটার মানে বোঝাই হচ্ছে প্রকার, এবি হচ্ছে ডায়ামিটার, পাশে লিখে দিচ্ছি, বি হলো ডায়ামিটার, আর রেডিয়াস মানে হচ্ছে
এই একটু বিভাগ কত 44 তাহলে তোমার পেরিমিটার কত 2 পাই আর 2 × 22 এর 7 প্লাস 8 44 কত বলেছে ডিস্টেন্স হবে ডিস্টেন্স বলেছে 8712 ঠিক আছে 2 × 22 × 44 এটা দিয়ে দিয়েছে মানে কাটবে বলেই দিয়েছে 2 দিয়ে কাটলে এটা আসবে 4 3 × 6 = 10 6 4 5 9 6 3 11 দিয়ে কাটবে 11 দিয়ে কাটলে 2 11 দিয়ে কাটলে 3 33 আর এদিকে আসলো 105 তার মানে 9 এদিকে 6 তার মানে আসলে হচ্ছে তোমার এদিকে কত আসলো এটা গেল হচ্ছে তোমার ও আচ্ছা এটা তো মিটারে আছে সেন্টিমিটার করতে গেলে আর 100 দিয়ে কাটবে ঠিক আছে এটা মানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 38 আর হচ্ছে তোমার 8 দুগুণে 16 তার মানে আসবে 8 দুগুণে 16 9 দুগুণে 18 8 থেকে 39 মানে 4 দিয়ে কাটলে হচ্ছে 11 দিয়ে কাটলে 4 11 দিয়ে কাটলে 18 2 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে 9 দিয়ে কাটলে 2 তোমার হচ্ছে 450 পাবে ও ওপরে মনে হয় 450 সাথে 7টা গুণ করবে হ্যাঁ এখানে 450 সাথে 7টা গুণ শূন্য 5 7 35 4 7 28 হচ্ছে 315 দেখো তোমাকে তো মেথড শিখিয়েছে না তোমাকে তো ক্যালকুলেশন থেকে শেখাতে হবে না ক্যালকুলেশন তোমাকে নিজে কাজটা করতে হবে বুঝতে পারলে হুম। দেখো পরেরটা কি বলেছে একটা ম্যান ওয়ার্কিং পার ডে ম্যানের হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স পার ডে 35% করে বাড়ছে এবং তার হচ্ছে তোমার কমে যাচ্ছে 25% করে তাহলে বলেছে যে তার আলটিমেট কত কমবে ওই সেই একই কনসেপ্ট 35 মাইনাস 25 মাইনাস 35 ইন্টু 25 বাই 100 এইভাবে করতে হবে ফর্মুলা এটা 10 এটা দিয়ে গুণ করলে 4 35 কে 4 দিয়ে করলে 4 হাতে 30 30 4 সাথে 28 8.75 রেশিও মেথডও করা যায় মানে যে মেথড তাড়াতাড়ি হবে সেই মেথড মানে আসলে হচ্ছে 1 আলটিমেট এটাই কি ইউজ করলাম a মাইনাস b মাইনাস a বুঝতে পারলে হুম। আর একবার বলো না এটা। এই তো কি বলেছে একজন ব্যক্তির ওয়ার্কিং আওয়ার কাজের ঘন্টা 25% বেড়ে যায় কিন্তু তার তোমার হচ্ছে আর্নিং কমে যায় হচ্ছে তোমার মানে মজুরি কমে যায় 25% একটা বাড়ছে একটা কমছে একটা হচ্ছে বাড়ছে এটা বাড়ছে আর এটা হচ্ছে কমছে তাহলে কি হয় এ কমছে বি কমলে আলটিমেট কমোডিটি থেকে কি হবে হিসাব করে এ মাইনাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ ইনটু 100 যে ফর্মুলা সেটা এখানে ভ্যালু বসানো 35 মাইনাস 25 35 25 বাই 100 4 এটা দিয়ে 10 এটা করলে হচ্ছে 8.75 পজিটিভ বেরোলো 1.5 আমার বেরোচ্ছে ইনক্রিজ হবে এটা নিয়ম নিয়ে গেলাম এটা নিয়ম নিয়ে গেলাম এবার বুঝতে পেরেছো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো পরেরটা কি বলেছে find the degree measured in the angle subtended at the center of 28 centimeter as an arc কি বলেছিলাম arc এ থিটা অ্যাঙ্গেলে হলে ফর্মুলা কি হয় 2 পাই r ইনটু থিটা বাই 360 এখানে সবকিছু করে বলে দিয়েছে তোমার বেরোবে 22 দেখো লেন্থ 2 22 7 রেডিয়াস বলে দিয়েছে কত 28 থিটা বলেনি 360 থাকছে 20 22 22 কেটে গেল 7 দিয়ে 4 কাটলো তাহলে কত আছে 4 দিয়ে 90 2 দিয়ে 45 মানে থিটার ভ্যালু আসবে হচ্ছে 45 মানে আটটা হচ্ছে 45 মানে কিছুই না এইখান থেকে নিয়ে তোমাকে 45 টা এইখানে লিখতে যাবে মাপটা হচ্ছে 22 দেখো এটাই মনে হয় লাস্ট অঙ্ক
আমরা তো বৃত্তের এতক্ষণ বললাম, এটা ভালো একটা অঙ্ক পেয়েছি। বৃত্তের রেডিয়াস মানে বৃত্তের একটা সমীকরণ হয় কি জানো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। এখানে হচ্ছে তোমার মাইনাস জি আর মাইনাস এক্স হচ্ছে বৃত্তটার যে কেন্দ্র হয় তার হচ্ছে কোঅর্ডিনেট, মানে হচ্ছে তার সমান। এখানে দেখো, এখানে এটা মানে কি লেখা যায়, 2 × 7/3 লেখা যায়, এটা হচ্ছে 2 × 2 আর সি কত 9। আর বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে তোমার রুট আন্ডার জি স্কোয়ার প্লাস রুট স্কোয়ার মাইনাস জি কত -13² 49/4, এক্স কত 2/4 আর সি কত 9। তাহলে এটাতে 4 49 প্লাস 16 মাইনাস কত রুট আন্ডার 99 কত হচ্ছে 4 ছিল 48। এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক।